আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপারের ডিসকাশন করব। সেটা হচ্ছে হোয়াট ইজ সিরা অ্যান্ড আমাদের সিরা স্টাডি কেন করতে হবে? তো আমি ১ম একটু বলে নেই যে সিরাটা কি? সিরা হচ্ছে ইট মিনস যে আমরা কোনো কিছুর ভিতর দিয়ে ট্রাভেল অর ইটস আ জার্নি। যেমন এইটা একটা ওয়ার্ড যেটা হচ্ছে সির একটা ওয়ার্ড থেকে ডিরাইভড, যেটার মানে হচ্ছে ট্রাভেল করা। এবং সিরার ওয়ার্ডটা এই কারণে এটাকে সিরা বলা হয় যে এটা হচ্ছে একটা বায়োগ্রাফি অফ এ পারসন, যার লাইফের প্রত্যেকটা স্টেপের ভিতর দিয়ে আমরা কি করছি, জার্নি করছি এবং আমরা ফলো করছি তার ফুটস্টেপ। তো সিরা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মানে আমরা সিরা স্টাডি করা বা সিরাকে জানার ব্যাপারটা হচ্ছে আমরা তার লাইফের প্রত্যেকটা ফুটস্টেপ, তার লাইফের জার্নি সম্পর্কে জানবো। এবং এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে? এটা আমাদেরকে ইন টার্মস অফ রিলিজিয়ান হেল্প করবে, যে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহর সাথে কানেকশনের জন্য আমাদেরকে আমাদের রাসূলের জীবনী জানতে হবে। ইন টার্মস অফ মোরাল অ্যান্ড ম্যানার, মানে বিভিন্ন ব্যবহার, আচার-আচরণ সম্পর্কে জানতে হইলে, যেমন আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, উনি কেমন দয়ালু ছিলেন, উনার সফটনেস কেমন ছিল, কখন হার্ড হইতে হবে, কখন সফট হইতে হবে, এই যে বিভিন্ন ব্যাপার জানার জন্য সিরা জানতে হবে। তারপরে লিডারশিপ, যেমন মুসলিমদের সাকসেসের পেছনে মানে মুসলিম কমিউনিটি কিভাবে বিল্ড হইলো, কিভাবে মুসলমানরা সাকসেসের চূড়ায় পৌঁছাইলো এবং কিভাবে পৌঁছানোর এই যে লিডারশিপের যে ব্যাপারগুলো, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে প্রচণ্ডভাবে শেখা যায়। আরেকটা হইতেছে ফ্যামিলি লাইফ। আমাদের ফ্যামিলি লাইফে কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, বাবা এবং স্বামী হিসেবে, এবং উনি ওনার আত্মীয়-স্বজন সবার সাথে উনি কিভাবে কিরূপ ব্যবহার করছেন, এই যে সবকিছু জেনে আমাদের লাইফে রিফ্লেক্ট করার জন্য সাকসেসফুল ফ্যামিলি লাইফের জন্য আমাদেরকে সিরা স্টাডি করতে হবে। এখন ১ম একটা কথা হচ্ছে যে মানে সিরা স্টাডির প্রতি আমাদের দেশীয় কালচার বা নরমালি বেশিরভাগ মানুষের মধ্যে কোনো আগ্রহই নাই। এটার একটা কারণ যে আমরা অনেক সেলিব্রিটির লাইফ সম্পর্কে আরও বেশি জানি রাদার দ্যান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের কে কিন্তু মানে কোরআনে মোর দ্যান ৫০ টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলছেন যে তোমরা তোমাদের রাসূলের জীবন আদর্শ ফলো করো, কারণ সে হচ্ছে একজন এক্সিলেন্ট এক্সাম্পল। সূরা আহজাবের ৩৩ নাম্বার আয়াতে বলা হইছে, সূরা আহজাবে বলা হইছে, সূরা আলে ইমরানে বলা হইছে, সূরা ফাতে বলা হইছে যে মেসেঞ্জার মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড দোজ উইথ হিম আর ফোর্সফুল এগেইনস্ট দ্য ডিসবিলিভার অ্যান্ড মার্সিফুল অ্যামং দ্য দেমসেলভস। সো আল্লাহ আমাদেরকে এতবার করে বলেছেন। আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমার কাজ এবং সবকিছুর মানে এগুলাই তাফসির অফ কোরআন হিসেবে কাজ করে। যেমন আমরা যখন সিরা স্টাডি করি তখন যেটা হয়, আমরা ওই যে সূরা নাজিলের যে কনটেক্সটটা, মানে এটা কোন পরিস্থিতিতে নাজিল হইছিল, কেন হইছিল, এটার ব্যাকগ্রাউন্ড জানা এবং কোরআনকে ভালো মতো বোঝার জন্য আমাদেরকে আমাদের রাসূলের জীবন নিয়ে পড়া উচিত, জানা উচিত। এখন আমি এখানে একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন মানুষ হিসেবে জন্মাই, আমরা কিন্তু জন্মানোর সাথে সাথেই মানুষ হয়ে যাই না। যেমন একটা হাঁস বা যেকোনো একটা পাখি জন্মানোর সাথে সাথে, একটা হাঁসকে যদি আমরা পানিতে ছেড়ে দেই, হাঁসটা কিন্তু সুইমিং করা শুরু করবে। কিন্তু আমি আমার বাচ্চা জন্মানোর পরে কি পানিতে ছেড়ে দিতে পারবো? আমার বাচ্চাকে সেটা শিখাইতে হবে। তারপরে কি, একটা পাখি জন্মানোর সাথে সাথে সে উড়তে শুরু করে। আমাদের বাচ্চারা কি জন্মানোর সাথে সাথে একদম বড়, মানে এটাকে কি বলে, ভাত খাওয়া শিখে যাচ্ছে অথবা দৌড়ানো শিখে যাচ্ছে? না। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এমন কোডিং এর মাধ্যমে আমরা তৈরি, যে আমাদেরকে স্টেপ ওয়াইজ শিখে স্লোলি গেইন করে আমাদেরকে বড় হতে হয়। কিন্তু প্রাণী জগতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোডিং করে দিয়েছেন, কোডিং মানে এমন সিস্টেমে তাদেরকে, জেনেটিক কোডিং যেটা, বা যেভাবে তাদেরকে তৈরি করেছেন, যেটা তারা হওয়ার সাথে সাথেই তারা ওই কাজটা করতে পারে এবং তাদের কিন্তু কোনো প্রোগ্রেস নাই। তারা যেমন একটা গরু ঘাস খাচ্ছে, সে সারা জীবনই ঘাস খাচ্ছে। এমন না যে সে এখন ঘাস খাচ্ছে, কালকে সে গাছ খাবে, পরের দিন সে এটা খাবে। না। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু ১ম এ, যেমন একটা ছোট বাচ্চা ১ম এ লিকুইড দিয়ে খাওয়া শুরু করে। তারপরে আস্তে আস্তে সে যখন বড় হয়, সে হার্ড খায়। তারপরে সে আস্তে আস্তে বড় হতে হতে তাদের টেস্ট বাড চেঞ্জ হয়। এই যে আমাদের যে গ্রোথ, এই যে বড় হওয়ার স্টেপ, আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি।
এখন মানুষের কি করতে হবে, এই যে শিখবে, শেখার সময় কিন্তু তার একটা রোল মডেল লাগে। যেমন আমাদের আশেপাশে তখন প্রচণ্ড অনেক কিছু আছে। আমরা যেকোনো কিছু থেকে যেকোনো কিছু শিখতে পারবো না। যেমন নরমালি এজ এক্সাম্পল বলি যে যখন কোনো একটা পণ্য বাজারে আসে তার জন্য কি করে ওরা একটা মডেল নির্ধারণ করেন। ধরেন কোনো একটা টপ সেলিব্রিটিকে দিয়ে ওটার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করলে কি হয়? ওই পণ্যটা আমরা তখন বিশ্বাস করি, ও আচ্ছা এ এই পণ্যটার অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঠিক আছে আমরা এটা কিনবো। তো সিমিলারলি আমাদের সাইকোলজিটা এভাবেই তৈরি। আমরা এভাবেই আমাদের ব্রেনের সেটআপ যে আমরা মডেল চাই একজন। আমাদের সামনে যে মডেল, যেমন কোনো বাচ্চা যদি তার বাবা-মাকে ক্রাইম, গুনাহ করতে দেখে, বা কোনো বাচ্চা-কাচ্চা যদি তার বাবা-মাকে কখনো নামাজই পড়তে দেখে নাই, তাহলে সে কখনো শিখবেই না যে নামাজ পড়তে হয়। বা কোনো বাচ্চা যদি কখনো বাসায়, যেমন আমি ফর এক্সাম্পল বলি, এই দেশের বিভিন্ন বাচ্চা-কাচ্চা যেমন ওরা কোনো ভাতই খায় নাই। কারণ ওদের ফুড হ্যাবিট ডিফারেন্ট। ওরা কিন্তু জানেই না কিভাবে ভাত খেতে হয়। মানে আমার পরিচিত এক কলিগ ছিল, সে ভাত হাত দিয়ে খেতে পারে না। সে জানে না কিভাবে খেতে হয়। সো এইসব কারণে আমাদের মানুষের জন্য একজন আইডল লাগে। আমাদের মানুষের জন্য একজন রোল মডেল লাগে। সো ওই রোল মডেলটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিছেন। আমাদের রোল মডেল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জীবনে উনি কিভাবে পানি খেতেন, উনি কিভাবে হাঁটতেন, উনি কিভাবে কথা বলতেন, উনি কিভাবে ইবাদত করতেন, উনি কিভাবে তার স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, কিভাবে তার প্রতিবেশীর সাথে ব্যবহার করতেন। এই যে প্রত্যেকটা স্টেপে কিন্তু রাসূলের জীবনী যে লিপিবদ্ধ করা হইছে, আপনি যদি সিরা স্টাডি করেন, তখন কি হবে, এই রাসূলের জীবনের প্রত্যেকটা স্টেপ জানতে পারবেন এবং তখন আপনি নিজেকে কারেক্ট করতে পারবেন যে আচ্ছা আমার রোল মডেল আমার রাসূল, এবং আমি আমার রাসূলের থেকে আসলে কতটা পেছনে আছি বা আমাকে কতটুকু আগাইতে হবে। আমরা তো ডেফিনিটলি 1000 ফোল্ড পেছনে আছি। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে আরো বেটার হইতে। যেমন আমি একটা জাস্ট বলব যে আমাদের রাসূলের জীবনের মাত্র 23 বছরে উনি আম যে পরিমাণ কি বলে কোরআনের লিপিবদ্ধ করা থেকে, জ্ঞান আহরণ থেকে, লিডারশিপ বিভিন্ন, মানে পুরা অ্যারাবিক যে টেরিটরির এই যে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন স্টেপে যে মানে লিডারশিপ অ্যাবিলিটি যেটা দেখাইছেন, বা সিরা থেকে জানা যায় যে আরো অনেক ক্যারেক্টারিস্টিক যেগুলো আমি আসলে বলে শেষ করতে পারবো না। সো যেগুলা দেখাইছেন সেখান থেকে আমাদের এত শিখার আছে যেটা কিনা আমাদের মুসলিম কমিউনিটির কি বলে সাকসেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এগুলা ছাড়াও আমাদের নিজস্বের লাইফের, আমাদেরকে তো যেহেতু প্রথম কথা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের রাসূলের জীবনী, রাসূল সম্পর্কে জানতে। কারণ আমরা যদি আমাদের রাসূল সম্পর্কে জানি তাহলে আমাদের কি হবে, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে। আরেকটা জিনিস, আমি যখন কাউকে ভালোবাসবো আমি তার সম্পর্কে জানতে চাইবো। আমি আমি যেমন নরমালি মানুষ কি করে যখন কাউকে পছন্দ করে তার সম্পর্কে জানার চেষ্টা করে, এবং তার তার সাথে কানেক্ট করার চেষ্টা করে। তো আপনি যাকে বেশি ভালোবাসেন, ধরেন আপনি আপনার মাকে বেশি ভালোবাসেন, আপনি কি করবেন, আপনার মাকে ফোন দিবেন, কথা বলবেন, আপনার মা কি খেতে পছন্দ করে, কি করে, ছোটবেলায় কি করতো, এগুলো জানার প্রতি আপনার একটা আগ্রহ থাকবে। আপনার মা কিভাবে রান্না করে সেটার প্রতি আপনার যেমন আগ্রহ থাকবে। তো আমাদের তো রাসূলকে ভালোবাসতে হবে অনেক, কি বলে, ডাই হার্টলি। তাহলে আমাদের ডাই হার্টলি ভালোবাসার এক্সাম্পল হচ্ছে আমরা রাসূলের লাইফ সম্পর্কে জানবো। উনি কিভাবে জীবনযাপন করছেন, ওখান থেকে আমরা কি শিখবো। কোরআনকে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, মানে এর বিকল্প কিছু নাই। মানে আমি যখন সিরা স্টাডি করছিলাম তখন আমি দেখলাম যে কোরআনের এমন জায়গা আছে যেগুলো আমার কাছে মোটেও ক্লিয়ার ছিল না বা আমি বুঝতাম না। তো যখন সিরা স্টাডি করলাম, ওই ব্যাকগ্রাউন্ডগুলো যখন আমি জানলাম, আমার ওই সূরাটা তখন পড়তে একটা আগ্রহ তৈরি হইল। কারণ আমরা যখন জানি, যত আমরা জানি তত আমাদের ভালো লাগে, কানেকশন তৈরি হয়। আর আমরা যখন কোনো কিছু জানি না, আমরা তখন ইগনোরেন্টলি, যেহেতু আমাদের হিউম্যানদের, এই যে আমি বললাম না শুরুতে, আমাদেরকে জানতে হয়, স্টেপ ওয়াইজ জানতে হয়, চেষ্টা করে যেতে হয়। তো আমরা যদি না জানি তখন আমাদের আগ্রহও তৈরি হবে না। সো আমাদের আগ্রহ তৈরি হওয়ার জন্য আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখন মানে আমরা যদি শিখি, এটার গুরুত্ব সেটা হচ্ছে আমাদের ভিতরে হোপ, অপটিমিজম, পজিটিভিটি তৈরি হয় যে ওই সময়কার মুসলিমরা যে পরিমাণ দমন পীড়নের ভিতরে ছিল। এই যে এখন বর্তমান জামানায় মুসলমানদেরকে টেরোরিস্ট, জঙ্গি, ইসলামোফোবিয়া যে বিভিন্ন ট্যাগ দেয়া হয়, এই ব্যাপারগুলা বা রিলিভেন্ট টাইমের যে হার্ডশিপ, এগুলাকে ডিল করার জন্য আমাদের সিরা স্টাডি করা উচিত। সিরার যেই আম পজিটিভ সাইডগুলো, ওইটা আমাদেরকে কমফোর্ট, আমাদের অন্তরকে প্রশান্ত করতে পারে। মানে এখনকার সময়ের বিভিন্ন প্রবলেমের সাথে ডিল করতে হইলে সিরা স্টাডি করার কোনো বিকল্প নাই। দ্বিতীয় মানে আরো অনেকগুলা ব্যাপার আমি তো যেগুলো বলছিলাম, তার মধ্যে আরো
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পুরাটা একটা লিভিং মিরাকল। মানে আপনারা যখন মানে সিরাতে স্টাডি করলে দেখবেন যে প্রত্যেকটা স্টেপে এত মিরাকল। আমার মাঝে মধ্যে মনে হইতো যে কুরাইশরা বা মক্কার মানে না যারা শিরক করতো তারা কিভাবে ওনার লাইফকে তারা কিভাবে আরো মিরাকেল এক্সপেক্ট করে। বিকজ ইন অ্যান্ড ইটসেলফ রাসূলের জীবনটা একটা মিরাকেল ছিল। এত মিরাকেল উনি এমন কাজ যেটা আসলে আমরা অনেক সময় ট্র্যাডিশনাল বিভিন্ন হাদিস বই থেকে ওভাবে শিখতে পারি না। কারণ হাদিসে শুধু হাদিসগুলা কালেক্টেড, কিন্তু ওনার লাইফের প্রত্যেকটা স্টেপের অনেক কিছু আছে যেটা সিরা স্টাডি না করলে আসলে মানে ডেফিনেটলি উই আর মিসিং আউট ইট। এখন আমি যখন সিরা স্টাডি করা শুরু করি, আমি ইয়াসির কাদির ওনার সিরা থেকে স্টাডি করেছি। তো আমার মোটামুটি 6 মাসের মতো লেগেছে। তো আমি যখন সিরা স্টাডি করছি কিছু স্টেপে আমি ওনার ওই লেকচার শুনতে আমি এমনও হতো যে আমি ওটা ফিল করতাম। এত ডিটেলস, এত ভিভিড এক্সাম্পল উনি করতো, এত প্র্যাকটিক্যাল জিনিসগুলো উনি এত বর্ণনা সুন্দর করে দিত যে আমার মনে হতো যে আমি অলরেডি মক্কার কুরাইশদের মাঝখানে বসে আমি এই টর্চারগুলো দেখছি। এত কষ্ট, আমি এমনও স্টেপ ছিল যেখানে আই ওয়াজ লিটারালি ক্রাইং বিকজ ইভেন আমি এখনো যখন ফিল করি যে কতটা ডিফিকাল্ট টাইম তারা পাস করেছেন। তারপরে আরো অনেক ব্যাপার আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেথের এক্সপ্লেনেশন যেই লেকচারগুলাতে আসে ওগুলো সহ্য করা যায় না। তো এই জিনিসটা আমার তখনই আসছে যখন আমি ভালোবাসছি এবং মানে আমি শিখার চেষ্টা করছি। আর আমি যখন জানতাম না, আমার কাছে তো এগুলোর গুরুত্ব তখন ছিল না। তো আপনি যত জানবেন আপনার ভিতরেই গুরুত্বটা আসবে। আর আমি যেটা বললাম লিডারশিপ অ্যান্ড রিফরমেশনের যে ব্যাপারটা, যে একটা মক্কার একটা বেদুইন জাতি কিভাবে গ্লোবাল পাওয়ারে পরিণত হইলো, কিভাবে জেরুজালেম, রোমান সাম্রাজ্য, অ্যাবিসিনিয়া, দেন বর্তমান যে ইরান, স্যাসিনেট এম্পায়ার, বিশাল বড় এম্পায়ারগুলো কিভাবে আমাদের মুসলিম আন্ডারে চলে আসলো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দক্ষ লিডারশিপ, এবং আমি অবাক হয়ে যাই যে উনি ওনার সময়ে এখন যেমন বড় সেনাপ্রধান কত ট্রেনিং, কত শিক্ষা গ্রহণ করে এরা এইসব পর্যায়ে আসে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বড় কোনো ট্রেনিংও তো নেন নাই। মানে উনি তো শিক্ষাগতভাবে এই দিক থেকে এক্সপার্ট ছিলেন না। কিন্তু আল্লাহর কি মহিমা! এই যে আমি বললাম না যে উনার লাইফটা পুরাটা একটা মিরাকেল, পুরাটাই একটা যে ম্যাজিকের মতো, যে মানে এত সুন্দর, যে এত গোছানো, যে আল্লাহ এত নেয়ামতপূর্ণ করে দিয়েছেন যে উনি এই যে বিভিন্ন যুদ্ধের যে ট্যাকটিকগুলা, যখন আপনি সিরা স্টাডি করবেন, যুদ্ধের ট্যাকটিকগুলা দেখে মনে হবে যে উনি মনে হয় এই যুদ্ধের বিষয়েই মানে বিশাল মানে জ্ঞান নিয়ে বসে আছেন। কিন্তু লাইফের সব দিকে, ইভেন আমি লিডারশিপ নিয়ে খুবই ইমপ্রেস ছিলাম, স্পেশালি ওহুদের যুদ্ধে উনি যেইভাবে সেনাবাহিনীকে অ্যারেঞ্জ করেছিলেন। তারপরে ব্যাটেল অফ মুত্তায় উনি কাকে নিয়োগ করবেন, এই যে বিভিন্ন যুদ্ধ যখন ছিল, ইভেন মক্কা বিজয়ের সময়, ইভেন হুদাইবিয়ার সময় ওনারা যে রাস্তা ধরে গেলেন, অন্য রাস্তায় খালিদ ইবনে ওয়ালিদ ওয়েট করছিল। এই সিনগুলো আমরা যখন স্টাডি করব আমাদের ভিতরে এত বেশি ইম্প্যাক্ট ফেলবে, এবং আমরা তখন লিটারালি অ্যাজ এ মুসলিম ফিল করব যে আর্লি মুসলিমদের স্ট্রাগল কী ছিল, এবং আমরা নাও কতটা সুবিধা প্রাপ্ত মুসলিম, আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার আনন্দের পিছনে দৌড়াই। সো আল্লাহ ডেফিনেটলি বিভিন্ন সূরাতে বলেছেন না যে ডান হাতের সাবেকুন, যারা ডান হাতের লোক, মানে যারা আর্লিয়ার মুসলিম তারা বেশি নেয়ামত প্রাপ্ত এবং তারা বেশি জান্নাতে যাবে। তো আমি এই জিনিসটা এখন চিন্তা করি যে আমরা মানে কতটা সুবিধা প্রাপ্ত, বেশি সুবিধা পাওয়ার কারণে আমরা বিগড়ে গেছি। আমরা মুসলিম হিসেবে যে আমাদের ইন্টিগ্রিটি যেগুলো আমাদের দরকার সেগুলো আমাদের নাই। তো যাই হোক, এই সিরা স্টাডির আপনার মানে মেইন থিং হচ্ছে আমরা বেস্ট অফ বেস্ট স্টাডি করার একটা সুযোগ পাই। যেমন দ্য বেস্ট হিউম্যান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেস্ট টাইম, দ্য প্রফেটিক ইরা অ্যান্ড দ্য বেস্ট জেনারেশন, সাহাবারা কিভাবে কাজ করছে, এটাও সিরার স্টেজে বিভিন্ন সাহাবাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আসবে। আমরা সিরা ওখানের সাহাবাদের লাইফও স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন আমরা জানি যে কিভাবে এগুলো করতে পারি। তারপরে মক্কা মদিনার সম্পর্কে আমাদের যে ভালোবাসা তৈরি হওয়া প্রয়োজন, বা আমাদের যে অ্যাটাচমেন্ট দরকার, সেটা সিরা স্টাডি করলে আমাদের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে ইনশাল্লাহ। তারপরে আর আমি বলবো যে সিরা স্টাডির জন্য অনেক ক্লাসিক্যাল বুকস আছে, যেমন সিরা ইবন হিশাম,
আর রাহি আল মাকতুম, তারপর আরও ইবন আল কাইয়ুমের একটা সিরা বুকস আছে। তাছাড়া হাদিস থেকেও পড়া যায়। আর কোরআন তো সিরার যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তো কোরআনের নাজিলের সব কিছু। সো কোরআনকে স্টাডি করলেও আমাদের রাসূলের জীবনের অনেক কিছু জানা যায়। বাট আমাদের মেন টার্গেট তো আল্লাহর সাথে কানেকশন। আল্লাহর সাথে কানেকশনের জন্য আমাদের রাসূলের সাথেও কানেকশনকে খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে। তো আমি বলব যেটা, আমি সিরা স্টাডি করেছি ইয়াসির কাদরি থেকে। বাট হুয়েভার বাংলাদেশের বাংলাদেশের কেউ যদি সিরা স্টাডি করতে চায়, বাংলাদেশে খুব ভালো ভালো বুকস আছে। স্পেশালি আল রাহি আর মাকতুমের আম, আম, বাংলা ভার্সন আমি দেখেছি, কেউ পড়তে চাইলে সেটা থেকে পড়তে পারেন। আর অনলাইনে ইন্টারনেটে অনেক সিরা স্কলার এক্সপ্লেন করেছেন, তার মধ্যে আমার ইয়াসির কাদেরটা খুবই ভালো লেগেছে এবং আমি ওখান থেকে আলহামদুলিল্লাহ ভালো স্টাডি করে শিখতে পেরেছি। আই উইল রেকমেন্ড। আমি বলব যে সিরা স্টাডির জন্য প্রথমে স্টার্ট উইথ এ সিনসিয়ার ইন্টেনশন, খুব ভালো একটা নিয়তের সাথে সিরা স্টাডি শুরু করেন এবং এটা ফলো উইথ এ ক্রনোলজিক্যাল অর্ডার, মানে একটার পর একটা, যেহেতু এগুলা একটার পর একটা শিখলে আমাদের ভালো মতো শেখা হয়, সো দ্যাট আমরা ক্যান ইমপ্লিমেন্ট আমাদের পার্সোনাল অ্যান্ড মানে আমাদের। তো সিরাটা আসলে আমাদের জন্য এতটা ইসেনশিয়াল, এটাকে অপশনাল ভাবার কোনো জায়গা নাই। আল্লাহ যেন আমাদেরকে সিরা স্টাডি করার এবং নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করার সুযোগ দেয়। তো আমি একটা ফাইনাল দোয়া দিয়ে শেষ করছি। ইয়া আল্লাহ, মেক আস অ্যামং দোজ হু ফলো দ্য সুন্নাহ অফ আওয়ার বিলাভেড প্রফেট ইন আওয়ার হার্টস, ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস। আমিন। আল্লাহ আমাদের সবাইকে সিরা স্টাডি করার তৌফিক দান করুক এবং এখান থেকেই আমাদের লাইফে আমরা যেন রিফ্লেক্ট করতে পারি, এই তৌফিক দান করুন। জাজাক আল্লাহ খায়রান। মে আল্লাহ গ্র্যান্ট আস all the efforts to do the good deed and share our good deed. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.